ভাইজান মামা মামি আর কোনো চিন্তা নাই আর কোনো টেনশন নাই আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি তোমার এই ভাগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবন নষ্ট হতে দিব না জুতার নামও এই ভাই তুই আমার জন্য যা করছিস না তোর কথা আমি সারা জীবন মনে রাখবো আমার সম্মান তুই বাঁচাইছিস তুই চুপ করে আসিস কেন কোথায় গেছিলি কার সাথে যাইতে চাইছিলি বল নাম্বার চুপ করে দাঁড়িয়ে আসিস কেন সত্যি করে কই গেছিলি কার সাথে পালা গেছে বুঝো না মামি সে তার প্রেমিকের সাথে পালা গেছে পুরা গ্রাম তন্ন করে খুঁজছি জোনাকির দেখা নাই পরে বাস স্ট্যান্ডে গেছি বাস স্ট্যান্ডে যাই দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে পিছন পিছন দৌড়াইছি গিয়া চুলের মুঠিটা কাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি হারাম জাদি এর লিগে তোর জন্ম দিছিলাম না হ্যাঁ বাপ মার মুখে চুনকালি মাখায়া তুই একটা সেরার লগে বাইকে দিছিলি চুপ করে আসিস কেন ওই ছেলের নাম্বার কোথা থেকে নাম্বার আমার দিকে চাস কেন যেই বলার লগে পালা গেছ তার কথা কো রাখারে হইছে আয় রাজু ঠাডা সরতে ছেলেটার নামটা বল তুই যদি তারে বিয়ে করতে চাস আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব ছেলেটা কে একটু বল ফুফু আমি যেই ছেলের লগে পলাইছি তার নাম তার বাপের নাম কোনো কিছু আমি জানি না শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি সেটা বলতে পারবো এই তো দেখতে কেমন সেইটা বলো খালি আমি তারে গিয়া খুঁজ জানিয়ে আসবো তারপর তোমার সাথে তারে বিয়ে দিয়ে দিব। দেখতে এমনি সুন্দর লাউয়ের মতো ফর্সা চুল্লি কালো আর পিছন দিকে সিটি কাটা আর ছাই কালারের প্যান্ট পরছিল আর লাল নীল কালো কালারের চেক শার্ট পরছিল হাপাতা বয়স কত হইব 30-32 এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে দিতেছি। দেখছেন বাবা দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা যেই ছেলের সাথে পালা গেছে তার বর্ণনা না দিয়ে সে আমার বর্ণনা দিতেছে যেই ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান জোগা দিয়ে পিটান যাতে জীবনে কোনোদিন পালা যাওয়ার সাহস না পায় ঠিক করে দেওয়া দরকার তুই যদি এই বাড়ির বাইরে পালাকার চিন্তা করিস হ্যাঁ ওই ছেলের নাম মুখে নিস যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস তোকে আমি জানতে আরে কি করতেছেন এইভাবে হইব না সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো আরে সপান সপান করে মারতে হইব সেই সকালবেলা বিয়ে হয়েছে রাত হয়ে গেছে হিসাবে তো এতক্ষণ আমাদের বাসর রাত হওয়ার কথা বাসর রাত দূরের কথা ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না এর জন্যই কয় আত্মীয়ের মধ্যে বিয়ে করতে হয় না আচ্ছা চল বাসর একটা সেরে ফেলি আই জোনাকি কি করতেছিলি চুপ করে আসিস কেন কি করতেছিলে ফুফু আমি বলতেছি জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল কেন সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে সেই জন্য নাকি তারে মারতেছে শারমিন একদম ঠিক বলছে জোনাকি আমার অনেক মারতেছিল তোমরা না হলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম আমি তো বাঁচার জন্য এইভাবে জড়াই ধরছি যে মারিস না আমারে ওরে হারাম জাদি পোলাটা মান সম্মান বাঁচাইছে আমগো তোরে বাঁচাইছে আর তুই পোলাটার মারতাছ ওই রাজু ঠাড়ায় চড়তে না ভাবি এখন মারধর করার দরকার নেই রাজু বাপি কইছে সকালে পাতে করে আসবো আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো জোনাকে পছন্দ করবো না ফুফু কি কইতাছ এসব কালকে সকালে আমার কত পক্ষ দেখতে হইব জি আপনি যে বাইকে গেছিলেন বাইকে যায় চেহারা সুরত ফকিন্নির মতো বানাই নিয়েছেন এখন আপনি ঘুমাইতে হইব চেহারা সুরত যেন ভালো হয় আর নাহলে আপনার দেখে পছন্দ করবো না